সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই যে আন্দোলনের সময়ে যারা যারা অ্যাক্টিভ ছিল বেশি, হয়তো তাদের মধ্যে কিছু মানুষকে আমি ফলো করতাম। তার মধ্যে হচ্ছে এই যে নুরুজ্জামান কাফি, তিনি একজন, শামীম আহমেদ যিনি, উনি একজন। এনারা খুব অ্যাক্টিভ ছিলেন এই জুলাই আন্দোলনে। এরা এরা যে প্ল্যাটফর্মে ভিডিও বানায়, যে যে ধরনের ভিডিও বানায়, এরা আসলে মূলত অন্যকে সমালোচনা করেই কিন্তু এই জায়গায় আসছে। সে জায়গা থেকে কে ভালো কে খারাপ এই জিনিসগুলো আসলে কাউন্টার করতে গেলে তখন এই হিতে বিপরীত হয়ে যায়। যখন যাকে পচানোর দরকার হয় তখন এই জিনিসগুলোর হাইপে ওঠে বেশি। বিশেষ করে এই যে এরা যে জুলাই আন্দোলনের সময় অ্যাক্টিভ ছিল, এখন কিছু মানুষ তাদেরকে আরো বেশি করে নিচে নামানোর চেষ্টা করতেছে। একজন আরেকজনকে নিয়ে কথা বলতেছে, আরেকজনকে নিয়ে ভিডিও বানাইতেছে। এসপি ক্রিয়েশন বলেন আর এই যে শামীম আহমেদ বলেন, পাশাপাশি কাফি নুরুজ্জামান, মানে নুরুজ্জামান কাফি যেই হোক, মানে সবাই কিন্তু এরকম, মানে আরেকজনকে পচাইয়া তারপরে তারা উপরে উঠছে। এখন তাদের যদি কেউ পচায় বা তাদের সম্পর্কে যদি আজে বাজে কথা বলে, আসলে এটা ধৈর্য নিয়ে হ্যান্ডেল করা দরকার সবারই। এখন একজন আমাকে একটা কথা বলছে, সেজন্য সেটা নিয়ে আমি আবার যখন কথা বলতে যাব, এটা তো জনগণ, এখানে দর্শক যারা আছে তারা বাংলাদেশের মেন্টালিটির মানুষ। তারা কিন্তু এই ওরকম মেন্টালিটি না যে আপনার একটা কয়েকজন বললো সেটা যাচাই করবে তারপরে গিয়ে আর একটা মন্তব্য করবে, এরকম না। এখানে একজন একটা বললে 10 জনে ওটার পিছনে ছোটে। তো এইগুলা বিষয়ে আপনাদের অবশ্যই খেয়াল রাখা উচিত যে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা যেন মানুষকে এমন মেসেজ না দিই যেগুলো সমাজের মধ্যে আরো মানে দুর্গন্ধ ছড়ায়। এই যে এরা আগে অন্যকে পচাইয়া, মানে পচানো কি, আগে দেখা যাইতো অন্যকে সমালোচনা করতো, কে কি করতেছে, কে কিরকম ভাবে ভিডিও বানাইতেছে, বা ট্রেন্ডিং টপিক আসলেই সেগুলা নিয়ে ভিডিও বানানো। সব সব ক্রিয়েটাররাই এটা করে যে ট্রেন্ডিং টপিক যখনই আসুক, যেটাই আসুক, যে কারোরই আসুক, সেটা নিয়েই ভিডিও বানানো শুরু হয়ে যায়। তো এই বিষয়গুলো আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের মানে খেয়াল রাখা উচিত যে আসলে আমি যাকে নিয়ে বানাইতেছি বা যে আমাকে নিয়ে বানাইতেছে ভিডিও, তাকে আসলে কতটুকু বলা দরকার, কিভাবে বলা দরকার, এই জিনিসটা জানা দরকার। আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন মানে এটা না যে আপনি যা খুশি বলতে পারেন, আবার আপনার সম্পর্কে কেউ কিছু বলতে পারবে না, এরকমটা না। সবাই সবার সম্পর্কে বলবেও। তো এই যে এদের মধ্যে যে দ্বন্দ্ব, মানে ফেসবুকে ঢুকলেই এই কথাগুলো চলতেছে। কে ভালো কে খারাপ সেটা তার একদমই ব্যক্তিগত ব্যাপার। সোশ্যাল মিডিয়াতে এটা যত না ছড়ায় সেদিকে সবার খেয়াল রাখতে হবে। কেউ কাউকে ছোট কইরা, কেউ কাউকে গালি দিয়া কখনো ভালো কিছু আসে না। তাই সবারই ধৈর্য ধরে সত্যটা, ভালোটা দেখা উচিত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।